আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে একটি একতলা বাড়ি সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের একতলা বাড়ির একটি 3D প্ল্যান। এই 3D প্ল্যান যাদের বাজেট খুবই কম এবং যাদের জায়গার পরিমাণ খুবই অল্প, যাদের জায়গার পরিমাণ 2% ভিতরে 1%-এর একটু বেশি, তারা চাইলে এই বাড়িটা অনায়াসে করতে পারেন। এবং স্কোয়ার ফিট অনুযায়ী এই বাড়িটা প্রায় আমাদের 750 স্কোয়ার ফিটের ভিতরে। এবং বাড়িটার আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, দৃষ্টিনন্দন। এই প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে আমাদের কুয়াকাটাতে। বাউন্ডারি করার কারণে বাড়িটার সৌন্দর্য অনেক ফুটে উঠেছে, কেউ বলতে পারবে না এটা আমাদের নর্মাল ব্রিক ফাউন্ডেশনের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের 3D প্ল্যানটা। আমরা যদি এই 3D প্ল্যানের ফ্লোর প্ল্যানে প্রবেশ করি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই ছিল আমাদের এই 3D প্ল্যানের ফ্লোর প্ল্যানটা। আমরা সামনে এন্ট্রি রাখার চেষ্টা করেছি। এন্ট্রিতে আমাদের 14 ফিট বাই 5 ফিট। এবং আপনাদের জায়গা যদি পরিমাণ লাগে তাহলে আপনারা একদিকে জায়গা নেবেন 24 ফিট 3 ইঞ্চি এবং অপর দিকে জায়গা লাগবে 30 ফিট 8। এটা আপনার বাড়ির জায়গা অনুযায়ী যদি এদিক সেদিক হয় সেই অনুযায়ী আমি আপনাদের প্ল্যান করে দেওয়ার চেষ্টা করব। আপনার জায়গার পরিমাণ যেমনই থাকুক না কেন এবং আপনার জায়গা একদিকে যতটুকুই থাকুক না কেন আমাদের বলে দেবেন, সেই অনুযায়ী আমি আপনাদের ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা করে দিতে বাধ্য থাকিব। এবং প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা বাড়ি করতে নিয়ে চিন্তায় আছেন, তারা অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ি করার চেষ্টা করবেন। তাহলে আপনার বাড়ি করার পরে আর হতাশ হতে হবে না। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই মেইন এন্ট্রিটা আমরা 14 ফিট বাই 5 ফিট রাখার চেষ্টা করছি, যাতে করে আপনারা এখানে সুন্দরভাবে একটা মোটরসাইকেল পার্কিং করতে পারেন। এবং আমরা মেইন এন্ট্রি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করি সুন্দরভাবে, আমরা এক পাশে ড্রয়িং রুম এবং এক পাশে ডাইনিং স্পেস রাখার চেষ্টা করেছি। ড্রয়িং রুমটা আমাদের মোটামুটিভাবে 14 ফিট বাই 9 ফিট এবং ডাইনিং স্পেসটা আমাদের 9 ফিট বাই 8 ফিট। ডাইনিং স্পেসটার ঠিক সামনে আমরা কিচেন রাখার চেষ্টা করেছি। আপনাদের বাড়ির মহিলারা যখন কিচেনে রান্নাবাড়া করবে তখন তারা অনায়াসেই বাড়ির ভিতরের কে ঢুকলো না ঢুকলো এবং বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করতে পারবে। এবং বাড়ির সামনে কিচেনটা দেওয়ার কারণে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের 3Dটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আপনারা এই নিয়ে চিন্তিত থাকবেন না। তো আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করতেছি যে মেইন এন্ট্রি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার পর সুন্দর ড্রয়িং রুম এবং ডাইনিং রুম, সাথে একটি কিচেন রুম দেওয়ার চেষ্টা করেছি। এবং একই সাথে আমরা দুটা বেডরুম রাখার চেষ্টা করেছি, একটা বেডরুম 1 আর একটা বেডরুম 2। বেডরুম 1টা আমাদের 11 ফিট বাই 11 ফিট এবং বেডরুম 2টা আমাদের 12 ফিট বাই 11 ফিট 6। এবং 11 ফিট বাই 12 ফিট 6 বেডরুমের সাথে আমরা একটি সুন্দরভাবে ব্যালকনি রাখার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যালকনি, যাতে করে রুমের ভিতরে আলো বাতাসটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এবং এর সাথে একটি কমন টয়লেটটা আমাদের 6 ফিট বাই 4 ফিট 6। আমরা 750 স্কোয়ার ফিটের ভিতরে দুটা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন এবং একটা টয়লেট রাখার চেষ্টা করেছি। আপনাদের রিকোয়ারমেন্ট যদি একটু কম বেশি থাকে সেই অনুযায়ী আমি আপনাদের ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব। আপনার যদি বেডরুম 3টা প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি আপনাদের ড্রয়িং দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে 750 স্কোয়ার ফিটের ভিতরে আমরা দুইটা বেডরুম এবং একটা ড্রয়িং, ডাইনিং, কিচেন, টয়লেট দিয়ে আমরা আপনাদের প্ল্যান দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটা। এবং এটা হচ্ছে আমাদের সেই ফ্লোর প্ল্যানের 3D প্ল্যান। 3D প্ল্যানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার বাড়ির জায়গা অনুযায়ী ড্রয়িং করাতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনার বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের পরামর্শ অনুযায়ী বাড়ি করার চেষ্টা করবেন, তাতে করলে আপনার আর হতাশ হতে হবে না। তো এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটা। এই ফ্লোর প্ল্যানটা অনুযায়ী আপনারা যদি বাড়ি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের মোটামুটিভাবে প্রায় 15 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এটা আমাদের ম্যাটেরিয়ালস এবং জায়গা অনুযায়ী ভ্যারিয়েবল। তো আপনারা এই 15 লক্ষ টাকা বাজেট নিয়ে এই বাড়িটা শুরু করতে পারেন খুব অনায়াসেই, এবং আশা করা যায় এটা কমপ্লিট করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। এবং যে কোনো মতামতের জন্য আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন।